নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে সহজ পদ্ধতিতে ও কম সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে বাটার পনির মশলা। এর জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘি, পনির, খোয়া ক্ষীর, টক দই, বাটার, দুধ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তেজপাতা। আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন। কেটে রাখা পনিরগুলো একটি বাউলের মধ্যে নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এই সময় লবণ দেওয়ার ফলে পনিরের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর গরম জল দেওয়ার ফলে পনিরগুলো সফট হয়ে যাবে। এখন আমি মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 7-8 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর 2টি টমেটো। 3 চামচ টক দইতে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে মিশিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো বাটার। মিক্সির জারের মধ্যে 50 গ্রাম খোয়া ক্ষীর আর 1/2 কাপ দুধ দিয়ে গ্রাইন্ড করে নেব। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটি তেজপাতা। দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। 1 মিনিট ধরে ভেজে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে মিশিয়ে রাখা মশলাটি। মশলাটিকে হালকা ভেজে নিয়ে 15 থেকে 20 পিস কাজু দিয়ে আবারও ভেজে নিলাম। কেটে রাখা 2টি টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যে বাটিতে দই মশলা বানিয়েছিলাম ওই বাটিতেই জল নিয়ে দিয়ে দিলাম, তাতে মশলাটিও নষ্ট হলো না। মশলাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। মশলা থেকে জল শুকিয়ে গেছে, মশলাগুলো সেদ্ধও হয়ে গেছে। এখন ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এখন গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 10 গ্রাম বাটার। বাটার মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কোচানো পেঁয়াজ। এখন স্বাদ অনুসার লবণ দিয়ে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা 2টি টমেটো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। টমেটো ভালো সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিক্সিতে গ্রাইন্ড করে রাখা মশলাটি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিক্সির জারে সামান্য জল দিয়ে লেগে থাকা মশলাগুলি ধুয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মশলাটিকে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি কিছুটা কস্তুরি মেথি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে প্রসেস করে রাখা পনিরগুলি। মিক্সিতে গ্রাইন্ড করে রাখা খোয়া ক্ষীরটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টুকরো বাটার আর কুচানো ধনেপাতা। গ্যাসের ফ্লেমটি অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেডি হয়ে গেছে বাটার পনির মশলা। এখন সার্ভ করে দিচ্ছি।
উপর থেকে ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।